আচরণ আর ভগবত ভজন, এই দুটি যেন বাদ না পড়ে যায়। আধ জনম হাম নীন্দ গোয়াইনু জরা শিশু কতকাল গেলা, যৌবন কাল হামর সরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। বিদ্যাপতির কথা। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, অর্ধেক জীবন শিশুকালে মতি ছিল না কাটালাম, যৌবনকালে মিথ্যাকে সত্য ভাবলাম, রসে মেতে দিন কাটালাম। আর বয়স হয়েছে, রোগ জ্বালা এসেছে, হরি বলতে যাচ্ছি, হরি বলা হচ্ছে না, কেন? দাঁত পড়ে গেছে। তখন হরি বলতে গিয়ে হরি বল হরি বল, আর হরি বলও হচ্ছে না। শেষে এসে দেখছি আমার সময় নাই, তাই সময় থাকতে হরি বল হরি বল, সময় থাকতে ভজন করো, হরি বল হরি বল, সময় থাকতে হরি ভজন করো। আমি 3 বার বললাম, যাতে যারা শুনতে পায়নি তাদের কেন যায়। এটা হচ্ছে সব কথার মূল কথা। রাধে রাধে। হ্যাঁ, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি মুসলিম হও, যে কোনো ধর্মেরই হও না কেন, ধর্ম কোনোদিন খারাপ কথা শিক্ষা দেয় না, কিন্তু ধর্মের অপপ্রচার হচ্ছে, তাই তো এত মানুষে মানুষে বিদ্বেষ হয়ে যাচ্ছে। সবাই নিজের নিজের ধর্ম পালন করবে, কোনো ক্ষতি নাই, কিন্তু শয়তানি বুদ্ধি বাবা ধর্মগুরুরা কানে ঢুকিয়ে দিচ্ছে, তাই গন্ডগোলটা হয়ে যাচ্ছে। ধর্মের অন্য ধর্মের প্রতি অত্যাচার হচ্ছে। খুব কষ্ট লাগলো শুনে, হিরণময় গোস্বামী নামে এক ভাগবত পাঠক তার জটা কেটে দিল এই মেদিনীপুরে। বলুন দেখি কি দোষটা তার কি ছিল? সনাতনী মানুষদের হয়ে কথা বলতে যাচ্ছিল, সনাতনী হিন্দু মানুষদের জাগাবার জন্য 5 কথা বলছিল। সেটাও তো ধর্ম আচরণ তো একটা কর্তব্য। সেটা করতে গিয়ে তাকে আক্রমণের সম্মুখীন হতে হলো। এই তো অবস্থা। হরি বল। এই সনাতনী মানুষ, হিন্দু মানুষ বড় বোকা। যে ঘুমাচ্ছে তাকে ঠিলে দিলে জাগানো যাবে, কিন্তু হিন্দুরা জেগে জেগে ঘুমায়, এদেরকে লাঠির বাড়ি মারলে ওরা উঠবে না। রাধে রাধে। হরি বল। নবদ্বীপের ভাগবত কিশোর প্রভুর সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাকে বলে যে সনাতনী হিন্দু মানুষরা যদি না জাগে, সনাতনী হিন্দু মানুষদের পায়ের তলার মাটি থাকবে না। তাই প্রত্যেককে আমি বলি, যাদের মাইক সামনে থাকে, যারা নিজেদেরকে সনাতনী হিন্দু মনে করেন, তারা এটা একটা তাদের মোরালিটি, এটা তাদের কর্তব্য, সনাতনী হিন্দু মানুষদেরকে এক করুন। অন্য ধর্মের মানুষ এক হয়ে গেছে, সনাতনী মানুষ এখনো ভেদাভেদে পড়ে আছে। ভেদাভেদ নয়, আজ থেকে 500 বছর আগে ভেদাভেদ ছিল জাতপাতের, এখন জাতপাতের ভেদাভেদ নিয়ে পড়ে থাকার দিন আছে? হ্যাঁ, কিছু মানুষ তো আছে জাতপাতের ভেদাভেদ নিয়ে মানুষকে এখনো আলাদা করছে। মনে রাখবেন, তারা শয়তান। যদি এখনো কেউ জাতপাতের ভেদাভেদ নিয়ে কথা বলছে, জানবেন সে শয়তান, মানুষ নয়। কারণ বলুন তো মা, কেউ কারোর এখনকার ধার ধারে কি বাবা? বলুন না। তাহলে জাতপাতের ভেদাভেদ প্রশ্ন এখনকার দিনে উঠবে কেন? আপনার ইচ্ছা হবে, আপনার বাবার শ্রাদ্ধ আপনি কিভাবে করবেন আপনার ব্যাপার। কেউ আপনি যদি না করেন, কেউ কি আপনাকে এসে মারবে? তাহলে বুঝবেন সে মানুষ শয়তান, যে এখনো জাতপাতের ভেদাভেদ নিয়ে সনাতনী মানে হিন্দুদেরকে আলাদা করার চেষ্টা করে। জানবেন সে মারাত্মক শয়তান। দেখুন খবর নিয়ে, সে হয়তো অন্য ধর্মের এজেন্ট। কি বুদ্ধিমানের ইশারাটাই দরকার, আমার বলার দরকার নাই। এমন মানুষ জগতে কে আছে? আমার মতো অনেক কীর্তনীয় আছে, বলার দরকার নাই, সবই বোঝেন। কিন্তু এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, সব থেকে বড় পরিস্থিতি হচ্ছে ধর্ম সংকট। রাম ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, কৃষ্ণ ভক্ত আলাদা হওয়ার দিন আছে? একটা বাড়ির 4টে ছেলে কি এক কাজ করে বাবা? কেউ চাষ করবে, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কিন্তু দিনের শেষে একই পিতার ছত্র ছায়ায় একই ছাদের তলায় এসে দাঁড়াবে। তবে সেই পরিবারকে সবাই ভয় পাবে। আর যদি 4 জনের থেকে আলাদা হয়ে থাকে, প্রত্যেকের বিপদ এলে প্রত্যেকে অসহায় হয়ে যাবে। 1-এর লাঠি 10-এর লাঠি, 1-এর বোঝা। এক হয়ে যদি থাকেন, ওই পরিবারের দিকে তাকাতে সবাই 2 বার বা কেন 10 বার ভাববে। রাধে রাধে। বোঝা যাচ্ছে? গণেশ ভক্ত গাণপত্য, সূর্য ভক্ত সৌর, হরি ভক্ত বৈষ্ণব, শিব ভক্ত শাক্ত, কালীর ভক্ত শৈব। শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত। এই 5 পদ্ধতিতে ভগবত ভজন করা যায় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী। আপনি শিব বলবেন, আপনাকে দরকার আছে কি হরি বলার? আপনি শিব বলুন না।
আপনার কালী বললে যদি ভক্তি আসে, দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে দেখে যদি চোখে জল আসে, আপনি কালী বলুন, কোনো দরকার নাই আপনার শিব বলার, আপনি কালী বলুন। আপনার যদি হরি বললে ভক্তি আসে, আপনি হরি বলুন। যে নাম করলে আপনার ভক্তি আসে, আপনি তার নাম করুন, অসুবিধা কি আছে? গাছের ডালে ঢাললেও জল গড়িয়ে মুলে যাবে, ডালে ঢাললেও মুলে যাবে, পাতাতে ঢাললেও মুলে যাবে, গোড়াতে ঢাললেও মোলা যাবে। চৈতন্য চরিতামৃতের কথা, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। ঈশ্বর কখনো, পরমেশ্বর ভগবান কখনো আলাদা হতে পারে না। ঈশ্বর এক অদ্বিতীয়। যে রূপে ডাকলে আপনার ভক্তি আসে, সেই রূপেই আপনি ডাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু দিনের শেষে প্রত্যেক ছেলে কাজ সেরে যেমন একই ছাদের তলায় আসে, আপনার উপাসনা, আপনার ইষ্ট আলাদা হতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ধর্ম সনাতন, আপনি সনাতনী হিন্দু। তাই আপনারা, যে সনাতনী হিন্দু সে আপনার ভাই, সেই আপনার প্রকৃত ভাই। তাই আপনাদের সব মানুষকে শ্রদ্ধা করবেন, অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করবেন। আরে বাবা, আমরা যদি সাপকে দেখি শিবলিঙ্গের ওপরে, সাপকে ফুল দিয়ে পূজা করি, করি না বাবা? আর ওই সাপকে যদি দেখি আমার ছেলে ঘুমাচ্ছে মশারির তলায়, মশারির তলায় ঢুকে ছেলেকে কাটতে যাচ্ছে, সাপকে ফুল দেব না লাঠির বাড়ি দেব? যে নিজের সম্মানের জায়গাটা নিজে রাখবে, যে মর্যাদার, তাকে মর্যাদা দেব। আর যে মর্যাদা নিজের ভুলে যাবে, তাকে মর্যাদার, তাকে তার জায়গাটাও দেখিয়ে দেব। এটাই যেন আচরণ হয়। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলে নাই কুরুক্ষেত্রের মাঠে যাও পায়ে ধরো, না, পায়ের ধরার দরকার ছিল, কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনের কাছে হাত জোড় করেছিল, ওর দুর্যোধন শোনে নাই। তাই ওই যে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বললেন অস্ত্র ধরো, ওই অস্ত্র ধরাটাও কোনো পাপ নয়, সেটাও ধর্মই হয়। নিতাই গৌর হরি হরি বল। বলে ধর্ম রক্ষার জন্য যদি আমি কীর্তন গান করি, কেউ ভাগবত পাঠ করে, এই যে আমার সামনে ভাই বসে আছে, আমার খুব প্রিয় মিত্র শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী, তার সঙ্গে ভাগবত পাঠে আজ অনেক বছর থেকে আছে। ভাই আমার সঙ্গে দেখা করলো, খুব ভালো লাগলো। আপনাদের এখানকার সন্তান, খুব ভালো, খুব ভালো, খুব ভালো পাঠক, খুব ভালো মানুষ শ্যামসুন্দর চক্রবর্তী। আমারই সমবয়সী, আমারও 30 বছর বয়স, তারও 30 বছর মতো বয়স। খুব ভালো লাগলো পরিচয় করে, কারণ মানুষ তো এখন সবাই বাবা ব্যস্ত, সবাই আত্ম অহংকারী, কেউ কারোর সঙ্গে যেচে পরিচয় করতে যায় না। পরিচয়টা করতে এলো, আমার খুব আনন্দ লাগলো, কারণ এটাই তো পরিচয়, মানুষের ব্যবহারটাই পরিচয় থেকে যাবে। আমি ব্যবহার খারাপ করে গেলে আপনারা মনে রাখবেন, আমি এখানে এসে ব্যবহার খারাপ পেলে আমারও সেটা মনে থাকবে। ব্যবহার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিচয়, এটাই মানুষকে মনে স্মরণীয় করে রাখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি রাধে রাধে। কৃষ্ণ দিয়েছিল নাকি পুতনাকে প্রেম, যে এসো পুতনা রাসলীলায় নাচি দুজন মিলে, বলেছিল বাবা? একবারে প্রাণ শুদ্ধিতে দেখে নিয়েছিল। ও প্রেম দেওয়ার যোগ্য নয় তো? কি অগাসুর বকাসুর তৃণবত্তাসুরকে বলেছিল এসো প্রেম, এসো লীলা করি, রাসলীলা নাচি, বলেছিল? না, নয় নয়, হরি বল, দেয়নি। রাম যিনি মর্যাদা পুরুষোত্তম, সবাইকে কৃপা করেন, তিনি দিয়েছিলেন তারকারা খুশিকে কৃপা করেছিলেন। কি করেছিলেন? সংহার। ধর্ম রক্ষার জন্য যদি করতে হয় সংহার। এই যে আমি নাম করি, কীর্তন করি, এটা তো আমার আমি দাদার সঙ্গে আমি চন্দন সেবা করি, হরিবাসরে আসার আগে আমি ভগবানকে স্মরণ করি, এটা আমার ইষ্ট ভজন, এটা আমার ভজন। কিন্তু আমি যদি দেখি বিপদ আমার ঘরের দরজায় এসেছে, আমি যদি দেখি আমার ধর্ম সংকট এসেছে, সেদিন আমি যদি আমার নামের ঝোলাটা কিছুক্ষণ সরিয়ে রেখে আমি বল্লভটা হাতে ধরে নিই, বিশ্বাস করুন মা, আমার কোনো পাপ হবে না, ওইটাও আমার ধর্মই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সবাইকে বলবো, আমি সব জায়গায় কীর্তনে গিয়ে বলি, জানি আমার এতে শত্রু বারে বারুক, কাউকে তো বলতে হবে, কিন্তু এই কথা সর্বস্থানে বলি, আমি কোনো রাজনীতির পক্ষপাতিত্ব করি না, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। যে আমার সনাতন ধর্মকে ভালোবাসে আমি তাকে সমর্থন করি, সোজা কথা, আর অন্য কিছু আমি বুঝি না। রাধে রাধে। আমি ধর্মপ্রাণ হিন্দু, আমি চাই আমার সনাতনী মানুষরা, হিন্দু মানুষরা ভালো থাকুক, এটাই বড় কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সত্যি কথা মা, ধর্ম কোনোদিন খারাপ কথা শেখায় না, যে ধর্মের কথা বলুন, ধর্ম কোনোদিন খারাপ কথা, কিন্তু ধর্মের অপপ্রচার হলে মুশকিল হয়ে যায়। কি রাধে রাধে। সাধারণ মানুষ তো ধর্ম বই গ্রন্থ পড়ে না, তারা ওই ধর্মগুরুদের মুখে শোনে, কিন্তু যখন গন্ডগোল হয়ে যায়, যখন নিজের স্বার্থ
জড়িত কেউ প্রচার করে তখনই গন্ডগোল হয়ে যায়, মানুষ মানুষকে শত্রু ভাবে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালিয়ে রহয়নুক্ষণ। সত্য পথে যে কোনো ধর্মের হও না, পথ কিন্তু একটা, মিথ্যা পথ কোথাও বলা নাই। তমগুণে রজগুণে মত্ত হয়ে জীবন নষ্ট করো কোথাও বলা নাই। সত্য গুণ আর সত্য পথ একটাই ভাষা প্রত্যেকটা ধর্মে। সত্য পথে মন করো আরোহণ। আচ্ছা, রাস্তায় যেতে গেলে তোমার টোল ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে সরকারকে। কি দেব? করি কি? সঙ্গের সম্বল রাখো পুণ্য ফল, পাপের ফল নয়, পুণ্য ফল হচ্ছে করি। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরম মত। সে যোগী হয় যে দেশের দশের স্বার্থে, ধর্মের স্বার্থে নিজের একটু ত্যাগও স্বীকার করে। সে যোগী হয়, সে আমার ভগবানেরও বড় প্রিয় হয়। একবারে গীতার কথা, আমি যে শ্লোকটা বলছি গীতার শ্লোক। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, অর্জুনকে বলছেন কৃষ্ণ ভগবান। রাধে রাধে। তাহলে করি হচ্ছে পুণ্য ফল, আর পথে যদি অন্ধকার নেমে আসে তাহলে আলো পাবো কি? আলোটা হচ্ছে প্রেম বা ভক্তির আলো। নিতাই গৌর হরি হরি বল। অনায়াসে পেরিয়ে যাবে তুমি ভব সংসার, তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধে রাধে। ভগবান এই কথাটি বললেন যে মন রূপী ধেনু বড় চঞ্চল। অর্জুন জিজ্ঞাসা করছে গীতাতে বাণী, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন চঞ্চল হে পার্থ সারথি কৃষ্ণ, হে বাসুদেব, আমি কি করব? আমার মন যে চঞ্চল। ভগবান বললেন তোমার একার নয়, সবার মন চঞ্চল। মনকে ভালো করার একটাই উপায়, অসংশয় মহবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতুকন্তেও বৈরাগ্য ন চ গৃহতে। অভ্যাস করো। কি অভ্যাস? এই যে ভালো কথা শুনছো, সৎসঙ্গে বসছো, সৎ কথা শুনছো, প্রসাদ পাচ্ছ, কি হবে এতে? মনের প্রবৃত্তি ভালো হবে, মনে সংযম আসবে। সদাচারে সংযম আসে, কদাচারে নয়। রাধে রাধে। তাহলে অভ্যাস করো, আর অভ্যাসের গুণে তোমার বৈরাগ্য আসবে, মানে ত্যাগ আসবে। যদি কারোর জীবনে কারোর বৈরাগ্য না আসে, মানে ত্যাগ না আসে, কি যদি কেউ ত্যাগ না করতে পারে তাহলে সে কোনোদিন পরমানন্দের অধিকারী হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান খেলছেন শ্রী যমুনার তীরে, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। মাতামাতি রণ করে সমুচিত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমুচিত হইয়া গো। এতে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে তোরায়ার কাঁধে করা, কাঁধে চড়ায়ার কাঁধে করা, কাঁধে তোরায়ার কাঁধে করা, কাঁধে চড়ায়ার কাঁধে করা। রঙ্গিয়া শ্রীদাম লইয়া কাঁধে চড়া কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে কানাই হরি হরি যমুনার তীরে খেলে, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, যমুনার তীরে খেলে। কাঁধে তোরায়ার কাঁধে করা। খেলতে খেলতে যদি বেশি আনন্দ হয় তার কি অসুবিধা হয়? এই যে ফ্যানটা আছে বলে রক্ষা, যদি ফ্যান না থাকতো তাহলে একবারে মাথার ঘাম পায়ে পড়তো আমার, তাই তো? তাই হয়েছে। মাঠে তো আর ফ্যান নাই, ভগবান যমুনার তীরে খেলছিলেন, এই এত ঘাম পড়ছে, সবার মুখ শুকিয়ে গেছে ঘামতে ঘামতে। প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল তাহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছে সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে কানাই রে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। কানাই আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। কি মা? মা বলে না
এই বাবা তাড়াতাড়ি ঘরে আসবি, দেরি করিস না। তাড়াতাড়ি আসবি। দেখবেন মা, ছেলে যখন স্কুলে যায় তখন মা ঠিলে উঠাতে গেলেও ছেলে ওঠে না, ওঠে না? আচ্ছা, সকালবেলা স্কুল হয় যখন, মর্নিং স্কুল গরমকালে, দুপুরবেলা স্কুল করা যাবে না, সকালবেলা স্কুল হয়, দেখবেন ছেলেকে মা ওঠায়, এই বাবা ওঠ, এই দেখ এটাই স্কুলের সময় হয়ে গেল। ছেলের ওঠার ইচ্ছাই নাই। এই বাবু, মা একবারে ছেলেকে কোলে নিয়ে তুলেছে, ছেলেকে দাঁড় করিয়েছে, মাই ব্রাশ করছে, ছেলে করেছে। মা একবারে রান্না করেই রেখেছিল, টিফিন কারিতে ভরে ছেলেকে তাড়াতাড়ি দুটো মুখে খাইয়ে দিয়ে পোশাক পরিয়ে ছেলেকে একবারে স্কুল বাসে দিয়ে আসছে। স্কুল বাসটা দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছে, হর্ন দিচ্ছে, আর মা আগে আগে গিয়ে বলছে দাদা এসে গেছে, একটু দাঁড়া, একটু দাঁড়া। আর ছেলের তখন যাবার ইচ্ছা নাই, দেখেছেন ব্যাগটা কাঁধে নিয়ে ছেলে কেমন করে, যাবার ইচ্ছা নাই। কিন্তু যখন ছুটির ঘন্টাটা ঢং 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 করে বেজে যায় স্কুলে, ছেলে কি এইরকম করে আসে, ছুটি ছুটি। ঘরে যাবার আনন্দ একটা বাচ্চা ছেলের হয়, কিন্তু দুঃখ এটাই এত বুড়ো হয়েছি আমরা, তবু আমাদের ঘরে যাবার কোনো আনন্দ নাই। একটা বাচ্চা ছেলের নিষ্পাপ মন, তাই তার আনন্দটা নিত্য আনন্দ। কিন্তু দেখুন না, বাচ্চা ছেলে জানে তার আপন হচ্ছে মা বাবা। আমরা বড় হয়েছি, শাস্ত্র শিখিয়েছে আমাদের পরম আপন জগৎবন্ধু ভগবান, কিন্তু আমাদের আপনের কাছে যাবার কোনো আনন্দ নাই। মৃত্যুকালে আমাদের চোখের জল হয় সম্বল। যদি এ জীবনকালে ভালোবাসতে পারেন সেই পরম আপনকে, তাহলে যাওয়াটা আনন্দেরই হয়। দেখেছেন, যাবার কালেও নাম গুনগুন করতে করতে সাধকরা চলে যায়, তাদের আনন্দ গো আমরা আপন করতে পারিনি, তাই আমাদের দুঃখ। হরিবোল হরিবোল। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলরাম দাস কহে দূর বনে গেল গায়। ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, হায় ও ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরারে একবার ধেনু, বাজাইয়ে মোহন বেনু, তোর ছাদে বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, কান বদনে দিয়া বেলো, বাজাইয়ে মোহন বেনু, কান বদনে দিয়া বেলো। ও ভাই কানু ফিরারে ধেনু, বলরাম দাস কহে দূর বনে গেল গায়। শ্রীদাম রে ওরে শ্রীদাম, ছে দেখ গগনিয়া বেলা নাই ভাই। আস্তে একটু অনুমতিটা নিয়ে নি, কারণ সব আসরে বাবা কীর্তনের ওই আদি গান, মানে যেটাকে বলে তাল গান, সেটা শুনতে পছন্দ করে না। তবে যদি আপনারা চান তাহলে আমি একটু চেষ্টা করতে পারি। উত্তরগোষ্ঠ লীলায়, মানে অষ্টকালীন কীর্তনে পর্যায়ে দু একটা গান না হলে লীলার মাহাত্ম্যটা থাকে না, তাই আমরা একটু চেষ্টা করতে পারি আপনাদের আশীর্বাদে। এই গানটির নাম হচ্ছে মধ্যম দশকোষী, আহির ভৈরব রাগে। হরি বল। সূর্য অস্ত যায়, আমাদের আয়ু সূর্য মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কৃষ্ণ ভগবান কাকে ডাকছে লক্ষ্য করে দেখুন, শ্রীদাম রে, শ্রীদাম শ্রীদাম শ্রীদাম। কথাটা ভাঙুন, শ্রী মানে সুন্দর, দাম মানে মূল্য, কিন্তু এখানে বলা হচ্ছে অমূল্য। মানে এই যে অমূল্য দেহটা পেয়েছি যারা, প্রত্যেকে কিন্তু শ্রীদাম। কৃষ্ণের বন্ধু একা শ্রীদাম নয়, সবাই কিন্তু শ্রীদাম। ভগবান শ্রীদামকে ডাকছে আর সবাইকে শিক্ষা দিচ্ছে যে আমি শুধু আমার বন্ধু শ্রীদামকে নয়, সবাইকেই স্মরণ করাচ্ছি। তোমরা একবার ভাবো, হরি বল। কি ভাববে? বেলা বয়ে যায়, হরি বল। কারোর 5-এ, কারোর 50-এ, কারোর 100-তে দিন আসবে, আর সেদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। যাওয়াটা যেন আনন্দের হয়, তাই প্রস্তুত হও সবাই।
গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই শ্রীরাম রে হয় ধনুর পাল জড়ো করো ও ও হয় শ্রী শ্রীদাম হয় হয় সখা শান হয় 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 শান দাও শিলাতে মরমে সখা রে ও ভাই দেনু রে ভগবানকে ডাকার জড় বৈষ্ণবীয় ভজন। মরম সখা শ্রীরাম রে এবার আমাদের ঘরে যাবার সময় হলো, এবার ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে বলি গগনে ওই গগনে আর বেলা নাই ভাই শ্রীরামে রে হরি হরি ওই যে এবারে ঘরে সূর্য অস্ত যাচ্ছে, যে ঘরে যাবি না ভাই? যেতে হবে। যেতে হবে ভাই সখায়ারি গো আরে গগনে বেলা নাই ভাই তো বেনু বাজিয়ে ধেনু ফিরা ভাই আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবুরে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবুরে
হয় সকাল। সকাল এবার ঘরে যেতে হবে ভাই, আর গগনে বেলা না আয় ভাই, মরমে সকা সিদাম রে ও ভাই, দেনুরে পালে জড় কর। বলি সঘনে বিষম খাই না, নামে করে মারে। খুব ভালো লাগলো মা। দক্ষিণ 24 পরগনাতে এমন আসর খুব কম আছে। আমি এটা বললাম, কিছু দুঃখ করবেন না। দক্ষিণ 24 পরগনায় এমন এমন আসর আছে যে আসরগুলোতে যেতে আমাদের ভয় লাগে। কেন বলুন তো? তারা ভগবানের গুণকথা শুনবে না, আজে বাজে কথা যে যত বলতে পারবে সেই কথাগুলো শুনবে। কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবান, কারণ এই আসরগুলো না এলে আমি জানতেই পারতাম না যে এখানকার মানুষ এত কীর্তন ভালোবাসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের জন্য যেন দক্ষিণ 24 পরগনার আসরের নাম উজ্জ্বল হয়। খুব আনন্দ লাগলো। অন্য জায়গায় তাল গান ধরলে উঠে পালিয়ে যাবে, অর্ধেক আসর ফাঁকা হয়ে যাবে। কিন্তু আপনারা যে সম্মান দিলেন এই গানটাকে, এই গানটা শোনা মানে কি, এই গানটা যারা লিখে গেছেন কীর্তনের আদি গান, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। খুব ভালো লাগলো মা। আপনাদের এই হরিবাসর বেঁচে থাক, আপনাদের এই হরিবাসরের দিনে দিনে আরো শ্রীবৃদ্ধি হোক। আমার কাছে যদি কোনো কীর্তনিয়া খবর নেয়, আমি তো বলবো যে নির্দ্বিধায় ওই হরিবাসরে যাও। ওই হরিবাসরে গিয়ে গান করলে তোমার প্রাণটা জুড়িয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। সঘনে বিষম খাই না, নাম করে মা। সঘনে বিষম খায় না, নামে করে মারে। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে। তাই ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে জল দে, মাথায় জল দে, মাথায় দে। ভেবেছে আমার বিষম লেগেছে, জল দিচ্ছি গো। হ্যাঁ, গরমের দিনে জল আর শীতের দিনে ক্যাথা না করতে নাই। আসলে বিষম আমার পাইনি, বিষম পেয়েছে কার বলুন তো? আমার গোবিন্দের। কেন? সন্ধে হয়ে গেছে, ছেলে ঘরে আসে নাই, কার চিন্তা হবে? ছেলের জন্য কার চিন্তা হবে গো? বলে কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, নানা মা কাঁদানো, কাজে ভালো নয় ভাই, দানে মায়ে কাঁদিতে হয়। মা কাঁদানো, মা কাঁদানো, বাংলা মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো, বাংলা মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো, বাংলা মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো। বাংলা মায়ে কাঁদিতে হয়। কাজে ভালো নয় ভাই, আর সঘনে বিষম খায় না, নামে করে মারে। যে ছেলেটা বাড়িতে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত, দক্ষিণ ভারত, গয়া, কাশী, বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই মা। আমি অনেক মানুষের মাঝে অমানুষ দেখলাম কোথায় জানেন? কুম্ভ স্নানে। 140 বছর পর 1881 সালে হয়েছিল, আবার এই 2025 সালে হলো। আমরা খুব ভাগ্যবান। হ্যাঁ, রামলালা সিংহাসনে বসলো, আমরা দেখতে পেলাম আমাদের এই জীবনে, আমাদের এই জীবনে মহাকুম্ভ দেখতে পেলাম। হ্যাঁ, আমাদের ছেলেরা নাও দেখতে পারে। কি 140 বছর কেউ বাঁচবে? রাধে রাধে। কিন্তু আমরা কত ভাগ্যবান। ভগবানকে সবসময় ধন্যবাদ দেবেন যে দিনান্তে খাটাখাটনির পরে যে শাক অন্ন, এই যে ফুলকপি রসা মুখে তুলে নিচ্ছি, তোমায় ধন্যবাদ। কতজন তো খাবারের জন্য কাঁদে, ওই ড্রেনের পাশে ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুড়িয়ে খায়। আমি কীর্তন করতে গিয়েছিলাম আপনাদের এই সায়েন্স সিটিতে, ওই ডাস্টবিনটা আছে বড় ভাগাড়টা, তার পাশে। ওইখানে গিয়ে দেখছি মা 2-4টে বাচ্চা ছেলে ওই জায়গাতে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। জীবন সবার কাছে সহজ নয়। আমরা বলি আমার সময় ভালো যাচ্ছে না। কাগো কেমন আছো? সময় ভালো নাই। সময় ভালো থাকা, সময় ভালো না থাকা কাকে বলে? রাস্তা দিয়ে বের হলাম বাইক নিয়ে, অ্যাক্সিডেন্টে আমার পা দুটো চলে গেল, একে বলে সময় খারাপ। কি
করোনাতে আপনি দেখতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পাচ্ছেন, আপনার থেকে ভাগ্যবান আর কে আছে? ধন্যবাদ দিন। যাবো তো সবাই, ধন্যবাদ জানিয়ে যান, ঋণ মুক্ত হবেন। করোনাতে 70 লক্ষ মানুষ চলে গেল, আমি বেঁচে আছি, তবু একবারও বলি নাই যে তোমায় ধন্যবাদ। মানুষ বড় অকৃতজ্ঞ। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। আমার মায়েরা আমাকে পাশে প্রণাম করবেন না, এবং আমার পিতৃতুল্য যারা আমার থেকে যারা গুরুজন, আমি হাত জোর করে প্রার্থনা করবো, আমি অধম সন্তান, আমাকে প্রণাম করে আমাকে অপরাধী করবেন না। আপনাদের প্রণাম নেবার মতো আমার ক্ষমতা নেই মা, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন শেষ দিন পর্যন্ত হরিনাম করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জীবন সবার কাছে সহজ নয়, আমরা অনেক ভাগ্যবান, আমরা অনেক ভাগ্যবান। মা কাঁদালো ভালো নয়, কাঁদালে মায়ে কাঁদতে হয়। আমি কীর্তন করতে গিয়েছিলাম পশ্চিম বর্ধমানের আসানসোলের পাশে দোমোহানি বাজার নামে একটা জায়গায়। সেখানে আমি কীর্তন করছি, আর বিশ্বাস করুন যতক্ষণ কীর্তন গাইলাম আমার এক সামনে মা বসে ততক্ষণ কাঁদলো, 3 ঘন্টা ধরে বসে বসে কাঁদলো। মানে মায়ের কান্না দেখে আমি কীর্তন করতে করতে চঞ্চল হয়ে যাচ্ছিলাম। কীর্তনের শেষে আমি থাকতে না পেরে নিজে বললাম মায়ের কাছে গিয়ে, ও মা এত কাঁদছিলে কেন? আমাকে বলছে, বাবা কৃষ্ণ দাস, আমি বড় অভাগিনী, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। জানো বাবা, এখনো আমি রাতে ঘুমাতে পারি না। আমার শুধু মনে হয় কি দোষে আমার খোকাকে জ্ঞান হবার আগেই ঠাকুর কেড়ে নিল। আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার চোখ থেকে না চাইতে জল পড়ে, আমার বুকে ব্যথা হয়, শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর আমার কানে এখনো আমার খোকার শব্দ আসে, তার বলা মা ডাক আমি শুনতে পাই। আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা, যারা জ্ঞান হবার আগে তো কারোর পাপ পুণ্যের বিচার হয় না, জ্ঞান হবার আগেই যারা মারা যায় 2-4 বছর বয়সে, তারা হয় দেব শিশু। শাস্ত্রে বলা আছে কোনো অপরাধের ফল পাওয়ার জন্য তারা এই নরদেহ নিয়ে, যন্ত্রণার দেহ নিয়ে এসেছে, এর জন্মে পাপ পুণ্যের বিচারের আগেই তারা দেব শিশু হয়ে ভগবৎ চরণে চলে যায়। তারা আমাদের থেকে বেশি ভাগ্যবান। আমি মাকে বললাম, মা, তুমি না হয় রাত্রেবেলায় ছেলের কথা মনে করে কাঁদো, তা আমার কীর্তনে বসে এতক্ষণ কাঁদলে কেন? আমাকে এটা বলো। আমাকে বলছে, বাবা, আমার ছেলে আজকে যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতো হতো। আমি মোবাইলে টিভিতে তোমাকে দেখেছি, তোমার গান শুনেছি, কেন জানি না আমার তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে হয়। তাই আজকে দাঁড়িয়ে তুমি যখন কীর্তন করছিলে, আমার খুব স্বাদ ছিল আমার ছেলে বড় হয়ে হরিনাম করবে। আমার ছেলে তো আর নাই, তোমার হরিনাম শুনতে বসে আমি তোমার দিকে তাকিয়ে আমি দেখছিলাম যেন আমার ছেলে দাঁড়িয়ে কীর্তন করছে। আমি ওই মায়ের চোখের জল মোছাবো কি ভাষা দিয়ে, যে আমার মধ্যে নিজের সন্তানকে দেখে। আমি মায়ের হাতটা ধরে বলেছি, মা, গর্ভে ধারণ না করলেও তো মা হওয়া যায়। আমার অনুভব আজকে তোমাকে মায়ের জায়গা দিয়েছে, তাই আজ থেকে তুমি আমার একটা মা। বিশ্বাস করুন, আমায় এত ভালোবাসে, আমাকে ফোন করে খবর নেয় যে আমি কবে বাড়ি যাব। 7 দিন, 10 দিন, 15 দিন এদেশে ওই দেশে হরিনাম করি, কবে বাড়ি যাব আমাকে ফোন করে খবর নেয়। আমি যেদিন বাড়ি যাই, অনেক দিন আমাকে না দেখে থাকতে পারে না, আমাকে দেখতে চলে আসে। ওই মায়ের সঙ্গে পরিচয় হতে আমি বুঝেছি এই কথাটা কতটা সত্য। হ্যাঁ, আমার নিজের মায়ের কথা বলি। আমার নিজের মা খুব সুন্দর গায়িকা, কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি। আমি খুব ভাগ্যবান, কারণ আমার এমন পরিবার বোধ হয় আর দ্বিতীয় কোথাও নাই, যেখানে স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জনে কীর্তন গায়ক গায়িকা। আমার মাও গায়িকা মানে সাধারণ গায়িকা নয়। এখনকার দিনে তো দূরদর্শনে বা রেডিওতে গাওয়া খুব সহজ, কারণ সেই রকম যোগাযোগের মাধ্যম আছে। কিন্তু তখনকার দিনে আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট, আকাশবাণীতে তার গান শোনা যেত।
আমার বাবা খুব পণ্ডিত কীর্তনিয়া, সবসময় এখনো শাস্ত্র পড়ে, 60-65 বছর বয়স হয়েছে, এখনো দিনরাত পড়ে। তার বিন্দু বিন্দু পাণ্ডিত্য জ্ঞান আমি একটু নেবার চেষ্টা করি। আমি খুব ভাগ্যবান। আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা, কিন্তু বিশ্বাস করুন আমার বাবা মা দুজন গান গাইয়ে বেড়ালে এই কৃষ্ণদাস মানুষ হতো না। তাই আমার মা এত ভালো গান গাইলেও আমার মা নিজের কীর্তন বন্ধ করে দেয় আমাকে মানুষ করার জন্য। আমার বাবা তো সময় দিতে পারেনি, খুব ব্যস্ত মানুষ। আমার মা আমাকে আঙুল দিয়ে এই পথটা চিনিয়েছে। যশ এলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আমাকে সব সময় পথে রেখেছে আঙুল দিয়ে। প্রথমে যখন আমি কীর্তন গাইতাম আমার সঙ্গে আসতো আমার মা। এখন বাতের খুব কষ্ট পায়, তাই আসতে পারে না, বাড়িতে থাকে। আমি কীর্তন গাইতে গিয়ে দেখেছি আমার মা কীর্তন গাইতে গিয়ে আমার সঙ্গে গিয়ে কীর্তনের শেষে আমার যখন চেঁচিয়ে কষ্ট হয়, যেখান থেকে হোক আমার মা গরম দুধ নিয়ে চলে আসে গানের শেষে। আমি মাকে একদিন বলি, ও মা তুমি কোথা থেকে পাও গো, নতুন নতুন জায়গায় যাও, এই দুধের ব্যবস্থা কোথা থেকে পাও? বলে ছেলের কষ্ট দেখলে মা মাটিটা ফাটিয়েও নিয়ে আসবে ব্যবস্থা করে। সত্যি মা তো মা হয়, মায়ের তুল্য কি আর কোনো সম্পদ হয়? কিন্তু আমি যদি বলুন যে মায়ের ত্যাগে আজকে আমি এই জায়গায় যতটুকুই ভালোবাসা মানুষের পাই, আমি যদি সেই মাকে কাঁদাই আমাকে ঠাকুর ক্ষমা করবে। হাত জোর করে সবার কাছে প্রার্থনা জানাই, কখনো মা বাবার চরণে অপরাধী হবেন না, যতটুকু পারবেন সেবা করুন। আপনার সঙ্গে শত খারাপ হোক, আপনার সঙ্গে আপনি ভালো করছেন, আপনি বিপরীতে কষ্ট পান, সহ্য করুন, কিন্তু নিজের কর্তব্য থেকে বঞ্চিত হবেন না। কারোর কথায় মা বাবাকে কাঁদানো যাবে না, কারোর কথাই না। আপনি আপনার জায়গায় ঠিক থাকলে জগৎও আপনার মতোই হবে। নিতাই গৌরূপে আনন্দে হরি হরি বল। ওই জন্যই তো বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল বনে। আপনি লক্ষ টাকার বডিগার্ড রাখতে পারেন, ঘরের দরজায় সিকিউরিটি রাখতে পারেন, কিন্তু পয়সার কাছে সবাই বিক্রি হয়ে যায়। সেই আপনার রক্ষক ভক্ষক হয়ে যেতে পারে, ডাকাতের দলের সঙ্গে মিশে যেতে পারে, চিনিয়ে দিতে পারে কোথায় কি আছে সোনা দানা। কিন্তু মনে রাখবেন, কোনো বেতন ছাড়া পেটের ভাতে পড়ে থাকে একটা মানুষ শেষ জীবনে, 80 বছরের বুড়ো, যাকে মনে হয় আপনার বোঝা, যদি ডাকাতের দল আপনার সর্বনাশ করতে আসে, বুকটা পেতে দিয়ে সে বলবে আগে আমার ক্ষতি করো, তবে আমার ছেলের কাছে যাবে, তার নাম হলো বাবা। আর কি করে পারে মানুষ সেই মা বাবাকে কাঁদাতে? হাইরে মানুষ, তুমি এতই বেঈমান, এত বেঈমান। রাত 3টের সময় আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি আমার মা বাবার, কেঁদে কেঁদে। যখন আমি ছিলাম এই শিশু, আমার বাবা তো তখন আমাকে দরজা খুলে বের করে দেয় নাই যে তোর জন্য রাতের ঘুম চলে গেল, বের করে দিই। তাহলে আমার বাবা মা যখন বয়সে বৃদ্ধা বয়স এলো, তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, তাহলে আমি কি করে জ্বালাই পড়ে তাকে ঘর থেকে বের করে দিই? মানুষ যদি কৃতজ্ঞতা ভুলে যায়, মানুষ অমানুষ হবে। ভক্ত হওয়া অনেক দূরের কথা, ভক্ত হতে সবাই পারে না, ভক্ত হওয়া খুব শক্ত, কিন্তু অন্তত মানুষ হও, মানুষ হবার তো চেষ্টা করো। হরি বল। কীর্তন চলাকালীন বলি, কেউ আসবেন না মা, কারণ কীর্তনে ব্যাঘাত ঘটে। আপনারা আমাকে দেবার জন্য যারা এগিয়ে আসছেন, আমি আপনাদের কাছে এখানে হাত জোর করে প্রার্থনা করছি। আমি জানি না এখানে হয় কিনা, যদি কমিটির বাবারা থাকেন, ভিক্ষার আঁচল নিয়ে মায়েদের বাবাদের কাছে যাবেন, তারা গৌর গোবিন্দের সেবা নিমিত্তে তুলে দেবে। যদি আসল ভিক্ষা এখানে থাকে, আপনারা ভিক্ষার আঁচল নিয়ে যান, কমিটির বাবাদের বলবো ভিক্ষার আঁচল নিয়ে যাবেন।
আমার ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী তুলে দেবে, আমাকে তো দক্ষিণা দেবে গো, আসল জায়গায় দিন না, যাতে এই হরিবাসরটা আরো টিকে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। প্রাণ ভরে আমি যতক্ষণ থাকবো, সময় কিন্তু বাধা, প্রাণ ভরে কথাগুলো শুনুন, যদি দুজনেরও কাজে লাগে জীবনে, এখানে আসা সার্থক হবে। হরি বল। মা